জ্ঞানী গুণী সুখদেবে করিছে আলোচনা যাহা হইতে ঘুচে জীবে যাতে তো যন্ত্রণা ভগবাদ কথা मेरी तुम परमाधुर जय न कर शिवार्य भगवाद कथा मेरी तुम जे कान की कहार चरणे करी सहस्र प्रणाम नहां बसामि वैकुंठे जगिना मेरे गायना मद भक्तः जत्र गायन्ति तत्र तिष्ठामि नारदा এই শ্লোকে নারদ ঋষি গোবিন্দকে জিজ্ঞেস করছেন, ভগবান তুমি কোথায় বিরাজ করো, তুমি কোথায় বাস করো? তখন নারদকে ভগবান বলেছিল, নহম বসামি বৈকুণ্ঠে। নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না। বলে সে কি কথা? এ জগতে সবাই জানে শিব থাকে কৈলাসে, ব্রহ্মা থাকে ব্রহ্মলোকে, আর হরি থাকে বৈকুণ্ঠে। তুমি বৈকুণ্ঠে বাস করো না? ভগবান বললেন, না, আমি বৈকুণ্ঠে বাস করি। তাহলে কোথায় বাস করো? যোগিনাম হৃদয়ে নচ, আমি যোগীর হৃদয়েও বাস করি। যোগীর হৃদয়ে থাকো? ভগবান বললেন, না, যারা যোগ তপস্যা করে, ধ্যান তপস্যা করে, আমি তাদের হৃদয়েও থাকি। তাহলে কোথায় থাকো? ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি। নারদ, যেইখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, যেইখানে আমার ভক্তরা আমার নাম করে, আমি সেইখানেই থাকি। আমার যতক্ষণ এখানে আজ আপনারা সবাই মিলে নাম গুণগান করবেন, ভগবান এখানেই থাকবেন, এখান থেকে তিনি কোথাও যাবেন না। তাকে ওই ঠাকুর ঘরে মন্দিরে কোথাও গেলে খুঁজে পাবেন না। কালকে বলেছিলাম, মনে আছে, বট গাছের তলায় গেলে কি বট গাছের চারা পাওয়া যায়? জোরে বলেন, যায়? বটের চারা কোথায় গেলে পাবে? সেই মন্দিরে মঠে গেলে বটের চারা পাবেন। তদ্রূপ ভগবানকে পেতে হলে ওই বৈকুণ্ঠে যোগীর কাছে গেলে গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে হলে অবশ্যই সাধু সঙ্গে যেতে হবে, কারণ ভগবান এখানে বিরাজ করেন। তাই এখানে আসলেই গোবিন্দ পাওয়া যায়। তাই ভগবান বললেন, মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। যেখানে আমার ভক্তরা আমার গুণগান গায়, আমি সেইখানেই অবস্থান করি। আজ আপনাদের এক ভক্ত চরিত্র, ভগবানের নামের মধ্যে কি আছে, এই নাম করলে ভগবান কি
বলে গোবিন্দকে পেতে চাও, নামে নামি নামে। এই নাম করলে ভগবান নেমে আসেন। যার নাম করছেন তাকে বলে নামী। আপনি কৃষ্ণের নাম করছেন তাহলে কৃষ্ণ হলো নামী। আপনি কালীর নাম করছেন তাহলে মা কালী হলো নামী। আর যার নাম করবেন সে হলো নামী। এই নামীকে কে নামাতে পারে? নাম। নামে নামী। নাম করলে ভগবান আর থাকতে পারে না, নেমে ভক্তের কাছে চলে আসে। কেমন আসে জানি? বলে একবার যদি নামের মধ্যে দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারো আর কৃষ্ণ যাবে না। কৃষ্ণকে একবার নামে, কৃষ্ণকে দড়ি দিয়ে বাঁধা যায় না, কৃষ্ণকে বেড়া দিয়ে, কৃষ্ণকে দরজা আটকে রেখে বাঁধা যায় না। কৃষ্ণকে বাঁধা যায় তিনটি জিনিস দিয়ে। কি কি? নাম, ভক্তি আর নয়নের জল। এই তিনটা জিনিস দিয়ে কৃষ্ণকে বাঁধতে পারবেন। নাম, ভক্তি, নয়নের জল। নাম করছেন, পারবেন না। নামের সাথে ভক্তি যুক্ত হবে। নামও আছে ভক্তি আছে, তাহলে কৃষ্ণ পাবেন না। নাম ভক্তির সাথে যেদিন নয়নে জল ঝরবে সেদিন কৃষ্ণ পাবে। সেদিন কৃষ্ণ বাধা পড়ে। শুনবেন, রাজস্থানে ভগবানের একটি রূপ রয়েছে, একে বলা হয়েছে গোবিন্দ। কালকে আমরা ওই যে বলেছিলাম শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শুনেছেন? শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। আমার এই লাইনটা কে না পারে? সবাই পারে। শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। এটা আমরা কেন বলি? এটার মধ্যে কি আছে? এই লাইনের মধ্যে এ হলো সাক্ষাৎ। এ হলো সাক্ষাৎ ভগবানের বিগ্রহ। ভগবানের সাক্ষাৎ বিগ্রহ হলেন তিনজন, শ্রী গোবিন্দ, গোপীনাথ আর মদন মোহন। আর তীর্থের মধ্যে সাক্ষাৎ হলেন শ্যামকুণ্ড, রাধাকুণ্ড আর গিরি গোবর্ধন। এরা ছয়জন হলেন একেবারে সাক্ষাৎ। শ্যামকুণ্ডকে দিয়ে আপনি বৃন্দাবনে স্পর্শ করছেন, মনে রাখবেন স্বয়ং শ্রী শ্যামকেই স্পর্শ করছেন। রাধাকুণ্ড স্পর্শ করেছেন, রাধাকুণ্ড আর রাধারানী আলাদা নয়। হ্যাঁ, এই শ্যামকুণ্ড মানে শ্যাম স্বয়ং, রাধাকুণ্ড মানে স্বয়ং রাধারানী। আর এই যে গিরি গোবর্ধন পরিক্রমা করে বৃন্দাবনে গেলে সবাই গোবর্ধন পরিক্রমা, যার ভিতরে সমস্ত কেব রয়েছে। তাই বলছে শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন। ওমাই শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন এরা কারা? এগুলো ভগবানের এক একটা রূপ। ভগবান শ্রীকৃষ্ণের নাতি, এনার নাম হলো বজ্রনাথ। মন্দির শুনবেন, ভগবান শ্রীকৃষ্ণের নাতি তার ঠাকুমার মুখে ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা শুনেছিলেন। তো রূপের বর্ণনা শুনে ভগবানের শ্রী বিগ্রহ তৈরি করেন। পাথর কেটে কেটে সেই রূপের বর্ণনা অনুসারে বিগ্রহ নির্মাণ করেন। নির্মাণ করে ঠাকুমার কাছে এনে বললেন, ঠাকুমা দেখো তো এ ভগবানের মতো হয়েছে কিনা। ঠাকুমা বিগ্রহ দেখে বলছে, শোন ভাই, এর না কৃষ্ণের নয়ন দুটো হয়েছে, কিন্তু আর কিছু হয়নি। কৃষ্ণের নয়ন দুটো এই বিগ্রহের মতো ছিল, কিন্তু হাত হয়নি, পাও হয়নি। বলে তাহলে আমি আবার বানাবো। আবার আরেকখানা বিগ্রহ তৈরি করলেন। আরেকখানা বিগ্রহ তৈরি করে যখন রাখলেন, তখন আবার ঠাকুমাকে জিজ্ঞেস করলেন, দেখো তো এর হয়েছে কিনা। ঠাকুমা বললেন, এরও হয়নি। এর আবার হাত দুটো হয়েছে, কিন্তু নয়নটা। এখন মুশকিলে পড়লাম। আবার আরেকখানা তৈরি করলেন, দেখো তো বলে এর চরম দুটো হয়েছে, এর আবার হাতও হয়নি, নয়নও হয়নি। আরেকখান তৈরি করলেন, দেখো তো বলে এর বদনটা হয়েছে, কিন্তু আর এক অঙ্গ। এমনি করে একটা একটা করে 7খানা বিগ্রহ তৈরি করেন। কয়খানা? কিন্তু একজনের চোখ হয়তো নাক হয়, নাক হয়তো মুখ হয় না, হাত হয়তো চরম হয়, এমনি। তো ঠাকুমা বললেন, শোন ভাই, এই 7টি বিগ্রহের এক একটা অঙ্গ ভগবানের এক এক রকম। তাই এই 7টা বিগ্রহ যদি মিলায় তাহলে ঠিক কৃষ্ণের মতো হবে।
বলে এখন আমি কি করি? বলে প্রতিষ্ঠা করো। যখন 7 বিগ্রহ তৈরি করেছে প্রতিষ্ঠা করো, তখন সেই সপ্ত বিগ্রহ সপ্ত মন্দিরে প্রতিষ্ঠা করা হলো। বৃন্দাবনে 7খানা মন্দিরে সেই 5000 বছর পূর্বের ভগবানের শ্রী বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। 7টি মন্দিরে সেই 7খানা বিগ্রহ প্রতিষ্ঠা করা হলো। নাম রাখা হলো সপ্ত দেবালয়। কি নাম রাখা হলো? সপ্ত দেবালয়। ভগবান আশীর্বাদ করলেন, কোন মানুষ যদি বৃন্দাবনে গিয়ে এই 7 মন্দিরে এই 7 বিগ্রহকে দর্শন করে, তার সাক্ষাৎ কৃষ্ণ দর্শন করা হয়। যদি কোনো ভাগ্যবান মানুষ ব্রজে গিয়ে এই 7 বিগ্রহকে দর্শন করতে পারে, তার সাক্ষাৎ ভগবানকে দর্শন করা হয়ে যায়। এই 7 বিগ্রহের যিনি প্রথম, এনার নাম হলো গোবিন্দ। এই যে 7টা বিগ্রহ করলো, এনার ভিতরে সব বিগ্রহের নামকরণ করা হয়। যখন প্রাণ প্রতিষ্ঠা হয়, সব ঠাকুরেরই একটা করে নাম রাখা হয়। তো এই 7 জনের ভিতরে যিনি প্রথম, এনার নাম হলো শ্রী রাধা গোবিন্দ। এনার নাম কি? শ্রী রাধা গোবিন্দ। কালকে যারা ক্যালেন্ডার নিয়েছেন, দাঁড়ান, এই ক্যালেন্ডারের মধ্যে এদের চিত্রপট আছে, আপনারা দেখবেন। এই সপ্ত বিগ্রহ যা দর্শন করলে পরে সাক্ষাৎ ভগবানের দর্শন হয়ে যায়, সাক্ষাৎ গোবিন্দের দর্শন হয়ে যায়। তাই এর জন্যে এই মন্দিরে ভগবানকে সব সময় দর্শন করা যায় না। এই মন্দিরে একটা পর্দা লাগানো থাকে, 2 মিনিট পর পর পর্দাটা খুলে আবার উঠিয়ে দেয়, কেউ যেন টানা না তাকিয়ে থাকতে পারে। অনেকে আছে যারা এগুলো বিশ্বাস করে না, এর জন্য বলল তীর্থে না গেলে কোনোদিন মনের ভ্রম যায় না। মনের ভ্রম দূর করতে হলে তীর্থে যেতে হয়, আর তীর্থে কোনোদিন আনন্দ করে গেলে কোনোদিন তীর্থ দর্শন হয় না। তীর্থে যে কষ্ট করতে হয়, তীর্থে গিয়ে কষ্ট করলে পরে এই সব অভূতপূর্ব লীলা দর্শন হয়, নইলে সম্ভব নয়। এই বৃন্দাবনে এই 8খানা বিগ্রহ সাক্ষাৎ ভগবানের বিগ্রহ, কিন্তু আজ আর এরা বৃন্দাবনে নেই। এই বৃন্দাবনে সব থেকে বড় যে মন্দিরটা ছিল, এই মন্দিরের নাম হলো রাধা গোবিন্দ মন্দির। আপনাদের যে ছবি দেখালাম, প্রথম ছবিটার নাম হলো রাধা গোবিন্দ। এটা হলো বৃন্দাবনের সব থেকে বড় মন্দির ছিল। এর উচ্চতা ছিল 7 তলা বিল্ডিং এর সমান। কতটা? জোরে বলে। 7 তলা বিল্ডিং। আমার মন্দিরের প্রদীপ কোথায় জ্বালায় জানেন? এই যে আমাদের এই মন্দিরগুলোতে প্রদীপ জ্বালায় কোথায়? মন্দিরের মধ্যে না বাইরে? জোরে বলে, জোরে বলে। কথা বলছেন না কেন? দেখেননি মন্দিরে প্রদীপ জ্বালায় কোথায়? মধ্যে না বাইরে? কিন্তু মন্দিরের মধ্যে কোনোদিন প্রদীপ জ্বালানোর নিয়ম নেই। গৃহের মধ্যে মন্দিরের চূড়ায়। মন্দিরের কোথায় প্রদীপ জ্বালাতে হয়? চূড়ায়। মন্দিরের প্রদীপ জ্বলবে মন্দিরের চূড়ায়। মোবাইলে দেখেন আপনারা জগন্নাথ মন্দিরের ধ্বজা পরিবর্তন করে, দেখেছেন? ওই সময় ওই মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালায়, প্রতিদিন মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালায়। ওমা কি বিশাল উঁচু! একটু সামান্য বাতাস হলে দেখুন তো, আমরা এই যখনই প্রদীপ ধরাই, বাতাসে ধরাতে পারছি না, সব পাখা বন্ধ করে তারপরে প্রদীপটাকে জ্বালাতে হচ্ছে। আর জগন্নাথ মন্দির সমুদ্রের পাশে, এমনিতেই বাতাস, আর ওই মন্দিরের চূড়ায় ছাদের উপরে উঠলে আরো বাতাস না? প্রতিদিন সেই মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বালানো হয়। না নেবে আমরা বাতাস হলে একটা গ্যাস লাইট জ্বালাইতে পারি না, আর সেখানে দাউ দাউ করে প্রদীপ জ্বলে। সাক্ষী দেয়, যেই মন্দিরের চূড়ায় এমন প্রদীপ জ্বলে, সেখানে সাক্ষী দেয় ভগবান যে আমি ওখানে বিরাজ করি, তোমরা দেখে যাও। কিন্তু এখন আর এগুলো করে না। মন্দিরের চূড়ায় প্রদীপ না জ্বালাতে পারলেও অন্তত বাইরে প্রতিদিন একটা প্রদীপ জ্বালাতে হয়।
কিন্তু জ্বালায় না, জ্বালায় না। তো কি বলবো, থাক। এই বৃন্দাবনের সব থেকে বড় মন্দির ছিল রাধা গোবিন্দ মন্দির। এই মন্দিরের চূড়ার উপরে একটা প্রদীপ ছিল। প্রদীপটা কত বড় জানেন? প্রদীপটা স্বর্ণের ছিল। ওই প্রদীপটাকে জ্বালাতে 7 মণ ঘি লাগতো, 3.5 মণ ঘি লাগতো। কয় মণ ঘি লাগতো? তাহলে চিন্তা করেন প্রদীপটা কত বড় লম্বা ছিল। 3.5 মণ ঘি ঢালা হতো সেই প্রদীপের মধ্যে। আর প্রদীপের সলতেটা ছিল একটা কোল বালিশের মতো। সন্ধ্যাবেলায় জ্বালাতো আর সকাল পর্যন্ত ওই প্রদীপ জ্বলতো। বৃন্দাবনে প্রদীপ জ্বলতো আর দিল্লিতে বসে সম্রাটরা দেখত। সম্রাট আওরঙ্গজেব সহ্য করতে পারেনি। সনাতন ধর্মের এহেন ঊর্ধ্বতা তিনি সহ্য করতে পারেনি। তাই যখন বৃন্দাবন আক্রমণ করেন এনারা, তখন সর্বপ্রথমে সেই গোবিন্দ মন্দিরই ভাঙেন। আর গোবিন্দ মন্দিরে সোনার প্রদীপটা লুট করে সবার আগে নিয়ে যায়। আর ওই মন্দিরে 7 তালা 3 তালা ভেঙে ফেলে, 4 তালা ভেঙে ফেলে। এখন গেলে 3 তালা দেখতে পাবেন। যদি কেউ যান ওখানে গিয়ে এখন দেখবেন 3 তালা আছে, বাকি 4 তালা ওরা ভেঙে ফেলেছিল। আর ওদের এমন উদ্ধত্ত আচরণ দেখে সেই দিন থেকে ব্রজের বানরগুলো খেপে গিয়েছিল। ওই মন্দিরে দেখবেন বৃন্দাবনে গেলে বানররা খুব কেড়ে নিয়ে যায়, মোবাইল কেড়ে নিয়ে যায়, চশমা কেড়ে নিয়ে যায়, দামি জিনিসপত্র দেখলে পরে কেড়ে নিয়ে যায়। সেদিন ওরা দামি জিনিসপত্র নিয়ে ভাঙতে এসেছিলেন। বাকি 3 তালা হনুমান আর তার সেনারা রক্ষা করে রেখেছিলেন। আজও মন্দিরটা আছে। যখন এই সনাতন ধর্ম কত কিছু পরিপূর্ণ ছিল কল্পনা করতে পারবেন না, কিন্তু আজ নেই, খালি হয়ে গেছে। কিছু বছর আগে লন্ডনের রানী দেখেছেন, মারা গেল লন্ডনের রানী। ওনার মাথার উপরে একটা মুকুট আছে, মুকুটের উপরে একটা দামি রত্ন আছে, দেখেছেন? যখন ওনাকে সমাধি দিল তার উপরে রাখা ছিল দামি একটা রত্ন, চকচক চকচক করছে। ওটার নাম কি জানেন? ওটা হলো পৃথিবীর সব থেকে দামি রত্ন, নাম হলো কোহিনূর। ওই কোহিনূর লন্ডনের রানীর মাথায় ছিল না, ওটা ছিল পুরীতে জগন্নাথের মাথার চূড়ায়। ইংরেজরা যখন শাসন করলো ওটা চুরি করে নিয়ে চলে গেল। যে যেখান থেকে পেরেছে ধর্ম থেকে সব নিয়ে গেছে। ধ্যান দিন, যখন এই গোবিন্দ মন্দির আক্রমণ করবে তখন জয়পুরের রাজা, জয়পুরের রাজা মানসিংহ, তিনি বুঝতে পারলেন যে এই মন্দিরের উপরে আক্রমণ করে যদি ভগবানের কোনো ক্ষতি করে, তাই রাজা কি করলেন, এই গোবিন্দ দেবের বিগ্রহ ওখান থেকে নিয়ে গেলেন, যে যেন ভগবানের এই বিগ্রহের কোনো ক্ষতি না হয়। রাজা সেই বিগ্রহ, এই রাধা গোবিন্দ দেবের বিগ্রহকে বৃন্দাবন থেকে নিয়ে যায় রাজস্থান জয়পুর। আপনারা যদি কেউ রাধা গোবিন্দ দেবের এই বিগ্রহ দর্শন করতে চান, বৃন্দাবনে ঠিক হুবাহু একই রকম বিগ্রহ আছে, কিন্তু আসল বিগ্রহ রয়েছে রাজস্থানে জয়পুরে। আপনাদের এই ছবিটা দেখালাম কেন জানেন? এই ক্যালেন্ডার দিয়ে আপনাদের ছবিটা দেখালাম কেন? কারণ এই ছবিতে ভগবানের হাতে একটা ঘড়ি আছে। কি আছে? দূর থেকে আপনারা দেখতে পাচ্ছেন না, পাঠের শেষে কাছে এসে দেখবেন ভগবান কৃষ্ণের হাতে একটা ঘড়ি, হাতে ঘড়ি পড়েছে। এই জগতে তো অনেক কৃষ্ণ ঠাকুরের মন্দিরে গেছেন, অনেক কৃষ্ণ ঠাকুর দেখেছেন, কোনোদিন কৃষ্ণের হাতে ঘড়ি দেখেছেন? জোরে বলবেন, দেখেছেন? ঘড়ি কাদের লাগে? যাদের সময়ের অভাব, দায়িত্ব জ্ঞান কম, সময়ের উপরে যাদের কোনো নিঃশ্বাস বিশ্বাস নেই, তাদের ঘড়ি লাগে। আমাদের মতো অজ্ঞান মানুষদের ঘড়ি লাগে, কারণ আমাদের টাইম টেবিলের ঠিক নেই। বলবো 8টায় আসবো, আসি গিয়ে 9টায়। এই হলো আমাদের অবস্থা। কথা দেই 8টায়, কিন্তু আসি 9টায়। এর জন্যই মাছ ধ্বংস হয়ে গেলাম আমরা। আমাদের ধ্বংসের অন্যতম কারণ হলো আমাদের কথার ঠিক নেই।
ভাগবত পাঠ লিখে দিয়েছি 7টায়, কিন্তু পাঠ 8টায় না 9টার সময় গিয়ে শুরু হয়। এর জন্যই আমাদের এমন অধপতন ধীরে ধীরে বাড়ছে। আমাদের মতো যাদের সময়ের উপরে কোনো জ্ঞান নেই তাদের হাতে ঘড়ি লাগে, কিন্তু গোবিন্দের হাতে কোনোদিন ঘড়ি পরা লাগে? জোরে বলেন লাগে? তিনি জানে না এমন কিছু আছে? জোরে বলেন আছে? তিনি জগতের সমস্ত কিছুই জানেন। তিনি ঘড়ি পরলেন কেন জানেন? প্রতিদিন এই মন্দিরে গেলে দেখবেন ভগবানকে একটা ঘড়ি পরানো হয়। প্রতিদিন ভগবানকে একটা ঘড়ি পরানো হয়। কি আশ্চর্য! ভগবান আবার ঘড়ি পরে কেন? তিনি সোনার অলংকার পরবেন, ফুলের মালা পরবেন, ঘড়ি দিয়ে কি করেন? কিন্তু আজও এই মন্দিরে প্রতিদিন ভগবানকে একটা ঘড়ি পরানো হয়। কেন জানেন? এর পিছনে রয়েছে একটি অপূর্ব ভগবানের লীলা। আমি বললাম না, নাম নাম কি পারে? নাম নামীকে নামাতে পারে। এই গোবিন্দ মন্দির রাজস্থানের জয়পুরে রয়েছে। তৎকালীন ইংলিশ পিরিয়ড, আজ থেকে 200-300 বছর আগের ঘটনা। একজন ইংরেজ সাহেব ছিলেন, এনার নাম ছিল লর্ড গিলবার্ট। এই লর্ড গিলবার্ট সাহেব ইংরেজ কোম্পানিতে চাকরি করতেন, প্রচুর মেধাবী ছিলেন। লন্ডনে গোল্ড মেডেল পেয়ে পাশ করেছে। তারপরে ভারতবর্ষে সে কোম্পানিতে চাকরি নিয়েছে। কোম্পানিতে চাকরি নিলেন, আর চাকরি নিয়ে উনি, ওনার কাজ ছিল একটা, বিভিন্ন হিন্দু ধর্মের মঠ মন্দির পুরানো বাড়িগুলো দখল করে ওখানে ইংরেজ কোম্পানির শাসনটাকে প্রতিষ্ঠা করা। এমনি করে এই লর্ড গিলবার্ট অনেক মঠ মন্দির ভেঙেছে। লর্ড গিলবার্ট একদিন শুনতে পেলেন রাজস্থানে নাকি হিন্দুদের একটা ঠাকুর আছে যাকে জ্যান্ত ভগবান বলা হয়। কি বলা হয়? জ্যান্ত ভগবান। লর্ড গিলবার্ট বলে, আজ যাব হিন্দুদের ওই ঠাকুরের কাছে গিয়ে দেখব হিন্দুদের ঠাকুর কেমন জ্যান্ত। লর্ড গিলবার্ট সাহেব তার সেনা সৈন্য নিয়ে চলে আসলেন রাজস্থানে গোবিন্দ মন্দির ভাঙবার জন্য। লর্ড গিলবার্ট ইংরেজ সাহেব সেনা সামন্ত ওই হাতুর বাটল সব নিয়ে, সেনা সৈন্য নিয়ে চলে আসলেন রাজস্থানের জয়পুরে গোবিন্দ মন্দির ভাঙবার জন্য। আর জয়পুরে যখন গোবিন্দ মন্দির ভাঙবার জন্য আসলেন, দুপুর বেলায় এসে সাহেব তার সৈন্য নিয়ে মন্দিরে আসলেন। আর দুপুর বেলায় মন্দিরের ভোগ রাগ হচ্ছে। সাহেব এসে বললেন, মন্দিরের পূজারীকে বললেন, পর্দা সরাও। পর্দা ভোগ হলে পর্দা দিয়ে দেয় ঠাকুরকে। পূজারীকে বললেন, পর্দা সরাও। পূজারী বললেন, এখন পর্দা সরানো যাবে না। কেন যাবে না? কারণ আমাদের ভগবানের ভোগ হচ্ছে, তিনি এখন সেবা করতে বসেছেন, খেতে বসেছেন। ইংরেজ সাহেব হাসতে লাগলেন, মূর্খ হিন্দু জাতি, ঠাকুর আবার, তোমাদের ঠাকুর তো পাথরে, ও পাথরের ঠাকুর কোনদিন খায় নাকি? পাথরের ঠাকুর কোনদিন খায়? বললে, পাথরে খেতে বসেছে তোমাদের ঠাকুর, কি করে খায় সে? অত পাথরের ঠাকুর, ও খেতে পারে? মন্দিরের পূজারী বললেন, সাহেব, আমাদের গোবিন্দ পাথরের নয়, আমাদের গোবিন্দ পিতলের নয়, আমাদের ভগবান মাটির ঠাকুর নয়। আমাদের এই ভগবান, ইনি মাটির ঠাকুর নয়, পিতলের ঠাকুর নয়, পাথরের ঠাকুর নয়, কাঠের ঠাকুর নয়। বলে, তাহলে কিসের ঠাকুর তোমাদের? মন্দিরের পূজারী বললেন, আমাদের ঠাকুর হলো কাঙালের ঠাকুর। আমাদের গোবিন্দ হলো কাঙালের ঠাকুর, ইনি কোনো পাথরের মাটির কাঠের ঠাকুর নয়। আমাদের গোবিন্দ কাঙালের ঠাকুর।
কেউ যদি কাঙাল হয়ে আমার গোবিন্দকে ডাকতে পারে, আমার গোবিন্দ আসে, আমার গোবিন্দ থাকতে পারে না। ইংরেজ সাহেব বলল, বেশ বেশ, তাহলে আমি অপেক্ষা করছি, দেখি তোমাদের ঠাকুর কেমন খেলো। ভোগ হয়ে গেল, পূজারী মন্দিরের পর্দা সরালো। ইংরেজ সাহেব বলল, কই দেখি দেখি তোমাদের ঠাকুর কেমন খেয়েছে, আমি দেখি। ইংরেজ সাহেব গিয়ে দেখলো, যেমন থালে অন্ন দিয়েছে অন্ন ভরা, যেমন ডাল দিয়েছে তরকারি দিয়েছে সবকিছু তেমন ভরা আছে। একই তোমাদের ঠাকুর নাকি খায়? ওই খেলো, যেমন দিয়েছে তেমনই তো রয়েছে। মন্দিরের পূজারী হেসে বললেন, সাহেব, এর জন্য কৃষ্ণ আমাদের ভগবান। মানে? ও সাহেব, এ জগতে আপনাকে আমাকে কেউ যদি থালা ভরে খাবার দিয়ে বলে খাও, আপনাকে দিল বা আমাকে কেউ একজন খাবার দিল, সামনে এনে দিয়ে বলল খাও, আমার থালা থেকে খাবার কমবে না বাড়বে? জোরে বলুন, কমবে। এ জগতে যার কাছে এই থালা ভরে খাবার দিয়ে বলো খাও, তাহলে থালা থেকে খাবার কমে। কিন্তু একমাত্র আমার গোবিন্দের কাছে যদি কেউ থালা ভরে খাবার দিয়ে বলে প্রভু খাও, প্রভু গ্রহণ করো, প্রভু নেও, তখন আর ওটা খাবার থাকে না, তখন ওটা প্রসাদ হয়। আর প্রসাদ কোনোদিন কমে না, প্রসাদ বেড়ে যায়। ইংরেজ সাহেব, আমাদের কৃষ্ণ এর জন্য ভগবান গো, আমাদের কৃষ্ণের কাছে দিলে কোনোদিন কমে না। আমাদের কৃষ্ণের কাছে কিছু দিলে সেটা প্রসাদ হয়, আর প্রসাদ বাড়ে, আর প্রসাদ কিঞ্চিত মাত্র গ্রহণ করলেই উদার পূর্ণ হয়ে যায়। এর জন্য কৃষ্ণ আমাদের ভগবান। ইংরেজ সাহেব পূজারীর যুক্তিতে কিছুক্ষণের জন্য থেমে গেলেন। ইংরেজ সাহেব মনের ভিতরে সংকল্প নিয়ে এসেছেন, আজ এই মন্দির ভেঙে ফেলব। ধ্যান দিন, ইংরেজ সাহেব মনের ভিতরে সংকল্প নিয়েছেন, আজ এই মন্দির রাখবো না, ভেঙে ফেলবো। কিছুক্ষণ পরে ইংরেজ সাহেব বলল, বেশ, তোমাদের কৃষ্ণের কাছে দিলে বাড়ে, কিন্তু তোমাদের কৃষ্ণের কি প্রাণ আছে? তোমাদের কৃষ্ণের কি প্রাণ আছে? মন্দিরের পূজারী বললেন, হ্যাঁ আছে। প্রমাণ করতে পারবে? ইংরেজ সাহেব বলল, পারবো। আমাদের কৃষ্ণের যে প্রাণ আছে এটা আমি প্রমাণ করতে পারবো। ওমা, আমাদের সবার আগে মন্দিরের পূজারীদের ঠিক হওয়া দরকার। মন্দিরের পূজারী এবং ভগবানের মধ্যে সম্পর্ক কেমন হবে জানেন? মন্ত্রতন্ত্র নিয়ম কানুন দিয়ে কোনোদিন গোবিন্দকে পাবেন না। মন্ত্রতন্ত্র নিয়ম কানুন দিয়ে কোনোদিন গোবিন্দকে পাবেন না। সেদিনকে একটা মন্দিরে গেলাম, তো ওই মন্দিরের যিনি পূজারী কাউকে মন্দিরের মধ্যে ঢুকতে দেয় না। মন্দিরের মধ্যে কেন ঢুকতে দেয় না? আমাদের মন্দিরে নারায়ণ শিলা আছে, ঢোকা যাবে না। কিন্তু মন্দিরের যিনি পূজারী উনি গেছেন বুড়া হয়ে, তো উনি আর মন্দির, অত বড় মন্দির তো নিজে ধুয়ে পরিষ্কার করতে পারে না। যখন পরিষ্কার করার জন্য কাউকে লাগে তখন আবার ঢুকতে দেয়। বিধি নিয়ম মন্ত্র এগুলো দিয়ে গোবিন্দ পাওয়া যায় না। পূজারী ছিলেন কে জানেন? পূজারী ছিলেন দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ। মন্ত্রতন্ত্র জানতেন? মা কালী আসতেন না ঠাকুরের কাছে? পূজারী ছিলেন তারাপীঠে সাধক বামা খেপা। আসতেন? মা কালী তার কাছে আসতেন না? জোরে বলে আসতেন। আমাদেরও তো পূজারী আছে, কই লক্ষবার ডাক দিলেও তো মা কালী আসে না। তেমন সম্পর্ক থাকতে হয় পূজারীর মধ্যে আর ভগবানের মধ্যে। জানেন, একদিন বামা খেপা তারাপীঠে মা তারাকে ভোগ লাগাতে গিয়েছে। ওমা, এই জগতে যারা সাধক তারা আপনার আমার মতো নয়, এরা পাগল টাইপের।
এই জগতে যারা সাধক তাদের চেনার একটা উপায় হলো এরা পাগল। এরা আপনাদের আমাদের মতো, এদের এত জ্ঞান বুদ্ধি, এত বিচার বিবেচনা করার এদের সময় নেই। উদাসীন, কখনো হাসে, কখনো কাঁদে, কখনো রেগে যায়। হ্যাঁ, তাহলে সাধকের একটি লক্ষ্য। তো বামাখ্যাপা মা তারাকে ভোগ লাগাতে গিয়েছে, আর ভোগ লাগাতে বসেছে, এমন সময় খুব জোরে প্রস্রাব পেয়েছে। খুব মন দিয়ে শুনবে, আর খুব জোরে প্রস্রাব পেয়েছে। কি করলেন জানেন? ওই মন্দিরের ভিতরে ধুতি জাগিয়ে মা তারার গায়ে প্রস্রাব করে দিলেন। কার গায়ে প্রস্রাব করেছেন? মা। এটা কি কোনোদিন মেনে নেওয়া যায়? ভগবানের গায়ে, মা কালীর গায়ে প্রস্রাব করে দিলেন। আর ওই মন্দির তো একজন পূজারী না, অনেকজন পূজারী। এনারা এটা মেনে নিতে পারলেন না। বামাখ্যাপাকে মেরে, ও বামাখ্যাপা মা তারাকে কি বলে ডাকতেন জানেন? কি বলে ডাকতেন? বড় মা। কি বলে ডাকতেন? হ্যাঁ, সারা জীবন স্টার জলসায় ওই কুটনামি সিরিয়ালই দেখলেন। একটু ভগবানের যেগুলো দেখায় ওগুলো একটু দেখেন, মহাপুরুষের যে লীলা কাহিনী দেখায় ওইগুলো একটু দেখেন। দেখিয়েছিল না একবার সেই বামাখ্যাপা? বামাখ্যাপা মা তারাকে বড় মা বলে ডাকতেন। এবার মা কালীর গায়ে প্রস্রাব করে দিলেন। অন্য পূজারীরা সবাই মিলে ধরে বামাখ্যাপাকে খুব মারলেন, আর মেরে মন্দির থেকে বের করে দিলেন। আর এই মন্দিরে আসবি না। আমার সন্তানকে যদি মেরে ধরে বের করে দেয়, মা কোনোদিন ভালো থাকে? মা তারা কি করলেন জানেন? মন্দিরের ভেতর দিয়ে দরজা আটকে দিলেন। মন্দিরের ভেতর দিয়ে মা দরজা আটকে দিলেন। পূজারীরা বাইরা দিয়ে বলছে, মা দরজা খোল, দরজা খোল। মা তারা বলল, খুলবো না। যে মন্দিরে আমার সন্তান থাকতে পারবে না, আমি দরজা খুলবো না। ওমা, আমরা কি অপরাধ করেছি? মা তারা বলে, অপরাধ করেছিস মানে? তোরা আমার সন্তানকে মেরেছিস, আমার বামাকে মেরেছিস, আমার সন্তানের গায়ে আঘাত করেছিস। মন্দিরের পূজারীরা বলল, মা গো, ওকে তোর গায়ে প্রস্রাব করেছে। ওমা, ও তোর গায়ে প্রস্রাব করেছে। মন্দিরের ভিতর থেকে মা তারা বললেন, ওরে মূর্খ, মায়ের গায়ে যদি সন্তান প্রস্রাব করে তাতে মা কি কোনোদিন অশুদ্ধ হয়? মা তো সেদিনই পরিপূর্ণ হয় যখন মায়ের গায়ে সন্তান প্রস্রাব করে। মা তারা বললেন, অন্য পূজারীদের বললেন, তোদের সাথে আর বামার সাথে আমার সম্পর্ক এক না। বামা আমার সন্তান, ও আমায় বড় মা বলে ডাকে। ছোট্ট শিশু যেমন মায়ের কোলে প্রস্রাব করলে মা কোনোদিন অশুদ্ধ হয় না, তদ্রূপ আমার বামার মন ছোট্ট শিশুর মতো। ওর প্রস্রাব, ও আমার গায়ে প্রস্রাব করেছে কারণ ও আমাকে মা বলে, আমি তাতে অপবিত্র হই না। মন্দিরের পূজারীরা কাঁদছে, মা তোমার মধ্যে আর তোমার সন্তানের মধ্যে সম্পর্ক বোঝার সাধ্য আমার নেই। এই হলো মা পূজারী আর ভগবানের সম্পর্ক, এমন হতে হবে। আর আমাদের সম্পর্ক ছোঁয়াছে, এটা ধরো না, এটা ছুঁয়ো না, এটা ধরলে এই হবে, এটা ধরলে জাত যাবে, মান যাবে, কুল যাবে। মন্দিরের পূজারীরা কেঁদে কেঁদে বলছে, মা দরজা খোল। খাবি মা, দরজা খোল। মা তারা বলছে, আমার সন্তান যদি না খায় আমি কি করে খাবো? এ জগতে কোনো মা সন্তানকে রেখে খায় না, আগে সন্তান খায় তারপরে মা খায়। মন্দিরের পূজারীরা বললেন, যা তারাপীঠ মহাশ্মশানে গিয়ে আগে বামাকে খাওয়া, তারপরে আমি খাবো। জানেন, সেই দিন থেকে আজও তারাপীঠে আগে বামাখ্যাপার ভোগ হয়, তারপরে মা কালীর ভোগ হয়। আজও আগে মায়ের ভোগ হয় না, আগে তার ভক্তের ভোগ হয়, তারপরে মা কালীর ভোগ হয়। এমনি সম্পর্ক থাকতে হবে। তাই আজ আমাদের সম্পর্কগুলো নড়বড়ে হয়ে গেছে।
ইংরেজ সাহেব জিজ্ঞেস করলেন পূজারীকে, এই পূজারী, তোমাদের ভগবানের প্রাণ আছে, প্রমাণ করতে পারবে? পূজারী অপকটে বললেন, পারবো। আমাদের গোবিন্দের প্রাণ আছে, আমি প্রমাণ করতে পারবো। ইংরেজ সাহেব বলল, বেশ। ইংরেজ সাহেবের হাতে একটা দামি ঘড়ি ছিল। আজ থেকে 200-300 বছর আগে যেই ঘড়ি পাওয়া যেত, আমাদের হাতে যেই ঘড়ি, এই ঘড়িগুলো ব্যাটারিতে চলে, মোবাইলের চার্জে চলে। আজ থেকে 200-300 বছর আগে এক ধরনের ঘড়ি পাওয়া যেত, যে সময় ব্যাটারিও ছিল না, চার্জও ছিল না। তখন ঘড়ি চলতো রক্তের উত্তাপে। কিসে চলতো? হাতে ঘড়ি পড়লে যার দেহের মধ্যে প্রাণ আছে, গরম রক্ত আছে, ঘড়ি চলতো। ঘড়িটাকে পড়তে হতো এইখানে, ঘড়ির মেশিনটা থাকবে হাতের এইখানে। ঘড়ির নার্ভ চলবে তো ঘড়ির কাঁটাও চলবে, দেহের নার্ভ চলবে, ঘড়িও চলবে। নার্ভ চলবে না, ঘড়িও চলবে না। আমা কেউ বেঁচে আছে না মরে আছে বা দেখবার জন্য ডাক্তার আগে এসে কোথায় ধরে? এই নার্ভটা ধরে, নাড়িটা ধরে আগে দেখে নাড়িটা চলে কিনা। ওই ঘড়িটা ততক্ষণ চলতো, যার ভিতরে প্রাণ আছে তার হাতে ঘড়ি চলতো। যার দেহের মধ্যে রক্ত আছে, ওই রক্তের উত্তাপে ঘড়িতে চার্জ হতো। আর নার্ভ চলাচল করলে ঘড়ির কাঁটাটাও টিক 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 করে চলতো। ইংরেজ সাহেব পূজারীকে বলল, এই পূজারী, আমার হাতের এই ঘড়ি দেখেছ? এই অনেক দামি ঘড়ি। জানো পূজারী, এই ঘড়ি সবার হাতে চলে না। যার মধ্যে প্রাণ আছে তার হাতে এই ঘড়ি চলে। তোমাদের কৃষ্ণের যদি প্রাণ থাকে তাহলে নাও, তোমাদের ওই পাথরের ঠাকুরের হাতে ঘড়ি পরাও। আজ তোমাদের পাথরের ঠাকুরের হাতে যদি ঘড়ি চলে তাহলে বুঝবো তোমাদের ঠাকুরের প্রাণ আছে। আর ঘড়ি যদি না চলে তাহলে বুঝবো এ শুধু পাথরেতে প্রাণ নেই। আর যদি আজ ঘড়ি না চলে তাহলে এই মন্দির ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দেব। ইংরেজ সাহেব হাত থেকে ঘড়িটা খুলে দিলেন। শয় শয় ভক্ত দেখতে এসেছে মা। আজ ভগবানের মন্দির ভেঙে ফেলবে, শত শত ভক্তরা দেখে এসেছে। সবার মন খারাপ, সবার মন খারাপ। মন্দিরের পূজারী ঘড়িটা নিয়ে রওনা দিচ্ছেন, ভগবানের দিকে রওনা দিচ্ছেন। ভগবানের হাতে ঘড়ি পরাবে বলে রওনা দিচ্ছে। শত শত ভক্তরা এসেছে দেখতে মন্দির ভেঙে ফেলবে। ওই গ্রামে একটা পাপী ছিল, কোনোদিন মন্দিরে যায় না। পাপীটাও এসেছে, আমাদের মন্দির ভেঙে ফেলবে। কোনোদিন মন্দিরে যায়নি, পাপীটাও এসেছে। পাপীটা এসে বলছে, ঠাকুর মশাইকে ডেকে বলছে, মন্দিরের পূজারীকে বলছে, ও পূজারী, পূজারী গো, ওই ইংরেজ সাহেবরা আমাদের মন্দির ভেঙে ফেলবে। জানো পূজারী, আমি কোনোদিন ধর্মকর্ম করিনি, আজ আমি এসেছি মন্দির ভেঙে ফেলবে তাই দেখতে এসেছি। ও পূজারী, কোনো কি উপায় নেই? কোনো উপায় নেই? ওই সাহেবদের হাত থেকে আমাদের মন্দিরটা বাঁচানোর কোনো উপায় নেই? মন্দিরের পূজারী বলল, আছে গো। বলে কি উপায়? বলে ঘড়িটা যদি চলে। পূজারী, তুমি তো জানো না, ও ঘড়ি সবার হাতে চলে না। যার দেহে প্রাণ আছে তার হাতে ও ঘড়ি চলে, রক্ত মাংস থাকলে তার হাতে চলে। আমাদের গোবিন্দদেব তো পাথরের, ওনার হাতে তো এ ঘড়ি চলবে না। মন্দিরের পূজারী বলল, চলবে। ও ভাই, ভগবানের হাতেও ঘড়ি চলবে। কখন চলবে? যদি গোবিন্দ আসে। আর যদি ভগবান আসে তাহলে ভগবানের হাতে ঘড়ি চলবে। পাপীটা জিজ্ঞেস করলো, ভগবান কি আসবে? মন্দিরের পূজারী বলল, কেন আসবে না? ভগবান আসবে। কি করলে ভগবান আসবে গো? মন্দিরের পূজারী বলল, না, এই জগতে গোবিন্দকে যদি নামাতে চাও তার একটাই উপায়, সে হলো ভক্তদের ডেকে বলল, ভক্তরা তোমরা সবাই মিলে নাম করো। তোমরা
তোমরা সবাই মিলে যদি নাম করো ভগবান ঠিক নেমে আসবে। তোমরা কেউ বদন বন্ধ রেখো না, সবাই মিলে উচ্চস্বরে নাম করো। ওমা ওই পাপী যে জীবনেও কোনোদিন মন্দিরে আসেনি, পূজারি বলল ভাই নাম করো, দেখবে ভগবান ঠিক নেমে আসবে। ওই মহা পাপীটাও ভগবানকে ডাকতে লাগলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম রাম হরে হরে মন্দিরের পূজারী বললেন সবাই মিলে যদি নাম করো ভগবান থাকতে পারবে না, আসবে। মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাপি নারদ। নারদ যেখানে আমার ভক্তরা আমার নাম গান গায় আমি সেখানে থাকি। মন্দিরের পূজারী বললেন সবাই নাম করো। ওই মহাপাপীটা জীবনেও নাম করেনি, জানেন সেদিন ও নাম করেছিল। মন্দিরের পূজারী ইংরেজ সাহেবের হাতের সেই ঘড়িটা নিয়ে ভগবান সেই পাথরের ঠাকুরের হাতে পরিয়ে দিলেন, কিন্তু ঘড়ি চলে না। ও ঘড়ি তো চলবে কোন রক্ত মাংসের হাতে, পাথরের হাতে ঘড়িটা পরিয়ে দিলেন, কিন্তু ঘড়ি চলছে না। মন্দিরের পূজারী বলল কেউ মুখ বন্ধ করো না, তোমরা বদন বন্ধ করলে গোবিন্দ আসবে না। তোমরা সবাই মিলে বদন খুলে বলো কি হয়েছে বাবা? আপনি বললেন নাম করলে ভগবান আসবে। আমরা সেই কতক্ষণ থেকে সবাই মিলে নাম করছি, ওই ভগবান তো এলেন না। ভগবান যদি আসতো তাহলে ঘড়িটা চলতো, ভগবানের হাতে তো ঘড়িটা চলছে না। ঠাকুর মশাই বললেন ভাই রে, এমন করে নাম করলে ভগবান আসে না। তোমরা যেমন করে নাম করছো এইভাবে নাম করলে ভগবান আসে না। কেমন করলে নাম করে ভগবান আসে?
মন্দিরের পূজারী বললেন, নয়ন জলে ভেসে ভেসে নাম করলে ভগবান আসে। কৃষ্ণ তখন আসে যখন ভক্ত নয়নের জলে ভাসে। তাই তোমরা নয়নের জলে ভেসে ভেসে নাম করো, বলো না নয়নের জলে ভেসে ভেসে বলো। কিন্তু ওই পাপিটার নয়নে জল নেই। পাপিটা ছুটতে ছুটতে ঠাকুর মশাইয়ের কাছে আবার গেলেন, ও ঠাকুর মশাই আপনি বললেন নয়নের জলে নাম করতে, দেখুন তাকে দেখুন যত ভক্ত সবার নয়নে জল, আমার নয়নে জল নেই কেন গো? আমার কেন কৃষ্ণ নামে নয়নে জল ঝরে না? এক পাশে দাঁড়িয়ে মহাজন বললেন, যদি কৃষ্ণ নামে কারোর নয়নে জল ঝরে না, জেনে দেখবে তার ভিতরে প্রচুর অপরাধ। ও আমার প্রচুর অপরাধ তা আমি জানি, কিন্তু আমার নয়নে কি কোনোদিন কৃষ্ণ নামে জল ঝরবে না? পূজারী বললেন, কেন ঝরবে না? ঝরবে ভাই। কি করলে নয়নে জল ঝরে বলো না? পূজারী বললেন, কি করলে নয়নে জল ঝরে জানো? এ জগতে সবার নয়নে জল ঝরে না। যে বদনে নাম করে আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন করে, তার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে। ভাই বদনে নাম করো আর দুই বাহু দিয়ে ভক্তের সাথে প্রেমালিঙ্গন। Hare
এসেছিল, সবাই বদন ভরে নাম করেছে, আর সবার নয়নে জল ঝরেছে। নয়নে জল ঝরলে ভগবান আসে। ভগবান বললেন, আমি কাদা ভালোবাসি, আমি কাদা ভালোবাসি। আমার নয়ন থেকে জল পড়লে ওটাকে কাদা বলে, আবার ওই জল গিয়ে যদি ধুলোর মধ্যে পড়ে, জল আর ধুলো মিশে যেটা হয় তাকেও কাদা বলে। গোবিন্দ বলে, এই নয়নের জল এই পর্যন্ত আসলে আমি ওটা ভালোবাসি না। এই নয়নের জল যেদিন এখান থেকে গড়িয়ে ধুলোয় পড়ে কাদা হবে, আমি সেই কাদা কতটা কাঁদলে তুমি ভগবান? আসো। ভগবান বললেন, কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাঁধা। বলে, কাঁদতে কাঁদতে যেদিন ধুলো কাদা হয়ে যাবে, সেদিন সেই কাদায় নন্দের বেটা বাধা পড়বে। তার আগে নয়, তার আগে কোনোদিন ভগবান বাধা পড়বে না। আর জানেন, ভক্তরা এমন ভাবে কৃষ্ণ নামে কেঁদেছিল, মন্দিরের আঙিনা নয়নের জলে কাদা হয়ে গিয়েছিল। কাঁদতে কাঁদতে ভক্তরা শ্বাস করতে পারছে না, স্তব্ধ হয়ে গেছে। মন্দিরের আঙিনায় কোনো শব্দ নেই, নিঃশব্দ। সবার মাথাগুলো নিচে, একটু শব্দ নেই, কেউ কথা বলছে না। এমন সময় সবার কানে একটা শব্দ গেল, টিক 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 টিক। সবাই বলল, কিসের শব্দ এটা? ধীরে ধীরে সবাই মাথাটা তুলছে, আর মাথা তুলে সবাই ভগবানের দিকে তাকাচ্ছে। শব্দটা আরো জোরালো হলো, টিক টিক টিক। সবাই যেই গোবিন্দের বদনের দিকে তাকিয়েছে, আর সবাই দেখতে পেল গোবিন্দের হাতে ঘড়িটা চলছে। কেউ জয়ধ্বনি দিচ্ছে, কেউ উলুধ্বনি দিচ্ছে, কেউ শঙ্খধ্বনি দিচ্ছে। ওরে ওরা দেখ দেখ, আমাদের ভগবানের হাতে ঘড়ি চলছে, তার মানে আমাদের ভগবান এসেছে। ইংরেজ সাহেব, ও সাহেব, তুমি বলেছিলে না যদি ঘড়ি না চলে তাহলে বুঝবে আমাদের ঠাকুরের প্রাণ নেই। এই যে দেখো, তোমার ঘড়ি আমাদের পাথরের ঠাকুরের হাতে চলছে। তাহলে জেনে নাও সাহেব, আমাদের ঠাকুর পাথরের ঠাকুর নয়, আমাদের ঠাকুর কাঙালের ঠাকুর। আমাদের ঠাকুরের হাতে ঘড়ি চলেছে, আমাদের ঠাকুরের প্রাণ আছে। ইংরেজ সাহেব বলে, ঘড়িটা নষ্ট হয়ে গেছে। দাঁড়াও, এখনই ওর হাত থেকে খুলে নিয়ে প্রমাণ করে দেই এই ঘড়ি নষ্ট হয়ে গেছে, তাই এমন চলছে। আমার ভগবানের হাত থেকে ঘড়িটা খুলে নিলেন, আর যেই ভগবানের হাত থেকে ঘড়ি খুলে নিয়েছে, ঘড়ি আর চলে না। আবার যেই ঘড়ি পরিয়েছে, আবার ঘড়ি চলছে। আবার যেই ঘড়ি খুলে নিচ্ছে, চলে না। আবার যেই ঘড়ি পরাচ্ছে, ঘড়ি চলছে। সবাই মিলে জয় দিল না। আমাদের ঠাকুরের প্রাণ আছে। ইংরেজ সেনাবাহিনীর মাথাটা নত হয়ে গেল। তারা বুঝতে পারলো এটা পাথরের ঠাকুর নয়, এর মধ্যে প্রাণ আছে। প্রাণ না থাকলে কোনোদিন এ ঘড়ি চলে না। ইংরেজ সৈন্যরা লর্ড গিলবার্ট সাহেবকে বললেন, সাহেব ফিরে চলুন, ফিরে চলুন, এই মন্দির আমরা ভাঙতে পারবো না, ফিরে চলুন। গিলবার্ট সাহেব বললেন, আর আমার ফিরে যাওয়া হবে না। সেনাদেরকে বললেন, আর আমার ফিরে যাওয়া হবে না। সেনাদেরকে বললেন, তোমরা যাও। আমার আর যাওয়া হবে না মানে? বলে, আজ থেকে আমার এখানেই থাকা হবে। বন্দি
মন্দিরের পূজারীকে বললেন, পূজারী, আমি সারা জীবন অনেক পাপ করেছি, অনেক মন্দির ভেঙেছি, অনেক জীব হত্যা করেছি, মদ নেশা করে লাফিয়েছি। আমার এই পাপের খণ্ডন হবে কিসে? পূজারী বলো না, আমার এই পাপ কিসে দূর হবে? মন্দিরের পূজারী বললেন, এই পাপ দুটো জিনিসে দূর হবে সাহেব। এক হলো না, বদন ভরে নাম করো, আরেকটা ভক্তের চরণ ধুলি গো সাহেব। বদন ভরে নাম করো আর সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখো, তোমার সব পাপ দূর হয়ে যাবে। আমি ওই লন্ডনে গেলে ভক্তের চরণ ধুলো পাবো না, আমাকে এই মন্দিরে অপেক্ষা করতে হবে এই ভক্তের চরণ ধুলোর জন্য। তবে একটুখানি দাঁড়াও, আমি একটা দরখাস্ত দেব। ইংরেজ সাহেব লর্ড গিলবার্ট আর চাকরি করবে না, তাই চাকরি থেকে অব্যাহতির জন্য রেজিগনেশন লেটার দিয়ে দিলেন। বলে, নাও এই দরখাস্তটা নিয়ে কোম্পানির বড় সাহেবের হাতে দেবে, আমি আর চাকরি করব না। ইংরেজ সেনারা চলে গেল, লর্ড গিলবার্ট আর গেলেন না। বড় সাহেবের হাতে দরখাস্ত দিলেন, সাহেব দরখাস্ত করে দেখলেন লর্ড গিলবার্ট আর চাকরি করবে না। সঙ্গে সঙ্গে কোম্পানির বড় সাহেব একটা জিপ গাড়ি নিয়ে ছুটে আসলেন। লর্ড গিলবার্ট, তুমি এত মেধাবী স্টুডেন্ট, তুমি কেন চাকরি ছেড়ে দিয়েছো? তুমি কি আমাদের কোম্পানির থেকে বড় কোনো চাকরি পেয়েছো? লর্ড গিলবার্ট বলে, হ্যাঁ বড় সাহেব, আমি এখানে বড় একখানা চাকরি পেয়েছি। বড় সাহেব বলল, কি চাকরি? আমাদের কোম্পানির থেকে বড় চাকরি, কি চাকরি? লর্ড গিলবার্টের দুই নয়নে জল। আমার চাকরি কি জানো? আজ থেকে আমার চাকরি হলো আমি মন্দিরের আঙিনা ঝাড় দেব। ও বড় সাহেব, এটা হলো আজ থেকে আমার কাজ, আমি মন্দিরের আঙিনা ঝাড় দেব। বড় সাহেব বললেন, সুইপার, তুমি সুইপারের কাজ করবে, ঝাড় দেবে? বেতন কত? এই লর্ড গিলবার্ট সাহেব কোম্পানির থেকে কি এখানে বেশি বেতন দেবে? বেতন কত? লর্ড গিলবার্ট বললেন, আমার বেতন কত জানেন? আমার বেতন হলো আমি সারা দিন এই মন্দিরের আঙিনা ঝাড় দেব। আর এই মন্দিরে তো হাজার হাজার ভক্তরা আসে, তাদের ধুলাগুলো ঝাড় দিয়ে দিয়ে আমি এক জায়গায় জমা করব। সন্ধ্যাকালে ওই ভক্তদের যত ধুলো এক জায়গায় জমা হবে, ওই ভক্তের চরণ ধুলি হলো আজ থেকে আমার বেতন। আজ থেকে আমার আর অন্য কোনো বেতন নেই, এই ভক্তের চরণ ধুলি আমার বেতন। ওমা, এ কোনো গল্প কাহিনী নয় গো। জীবনের যৌবন বয়সে লর্ড গিলবার্ট এসেছিল মন্দির ভাঙতে, তখন তার বয়স ছিল 30 বছর। কিন্তু মন্দির আর তিনি ভাঙতে পারলেন না। ভগবান প্রমাণ করে দিলেন, নাম ভক্তি আর নয়নের জলে আমি বাধা। লর্ড গিলবার্ট সেই ঘড়িটা নিয়ে অপেক্ষা করতেন, প্রতিদিন সারাক্ষণ নাম করতেন আর মন্দিরের আঙিনা ঝাড় দিয়ে ভক্তের ধুলা মাখতেন। ওই পূজারী বলেছিল, তোমার পাপ খণ্ডন হবে দুটিতে, নামে আর ভক্তের চরণের ধুলায়। সেই দিন থেকে নাম করত আর ভক্তের চরণের ধুলায় অঙ্কে মাখত। জানেন, 1-2 বছর নয়, দীর্ঘ 60 বছর গোবিন্দ মন্দিরের ঝাড়ু দিয়েছিলেন ইংরেজ সাহেব। সেই 30 বছর এসেছিল, এখন তার বয়স 90 বছর। দীর্ঘ 60 বছর ধরে সেই রাজকীয় চাকরি ছেড়ে মন্দির ঝাড় দিয়েছিলেন। এখন আর
লর্ড গিলবার্ট সাহেব হাঁটতে পারে না, কিন্তু আজও মনের মধ্যে তার আশা আমার গোবিন্দ ঠিক আসবে। আজ প্রতিদিন সেই ঘড়িটাকে একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে রাখে। ঘড়িটার কোনোদিন সে হাতে পরেনি। যদি আমার গোবিন্দ আসে তাহলে তার হাতে আমি ঘড়িটা পরাবো। এই ঘড়িটাকে যত্ন করে রেখে দিয়েছে। লর্ড গিলবার্টের বয়স এখন 90 বছর। এখন আর মাজা টান করে হাঁটতে পারে না, এখন আর ঝাড়ু দিয়ে ঝাড় দিতে পারে না, তাই গায়ের উত্তরি দিয়ে সারা মন্দির মুছে দেয়। এখন আর জল আনতে পারে না, বালতি ভরে জল এনে মন্দির মুছতে পারে না। কিন্তু 60 বছর কৃষ্ণকে ডাকতে ডাকতে আজ তার নয়নের জলে আর বাদ মানে না, নয়নের জলেই মন্দির মোছা হয়ে যায়। ইংরেজ সাহেব আজ বড় অসুস্থ। সবাই বলছে সাহেব একটু রেস্ট নিন, আপনি অসুস্থ। সাহেব বলে না, আমার জীবন থেকে 30 বছর হারিয়ে গেছে, আমি 30 বছর ভগবানকে ডাকিনি, ভগবানের কোনো কাজ করিনি, তাই আমার একদিনও মিস দেয়া যাবে না। অসুস্থ শরীরে সাহেব গভীর রাত্রে ওই মন্দিরের আঙিনা মুছছে। আকাশে জ্যোৎস্না রাত, চাঁদের আলো। হঠাৎ কে যেন সাহেবকে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কে যেন এসে সাহেবকে জড়িয়ে ধরেছে, আর যেই না সাহেবকে জড়িয়ে ধরলো তার মনে হলো 90 বছরের যত যন্ত্রণা সব চলে গেছে। সাহেব আর এখন চোখে দেখে না। কে কে আমায় জড়িয়ে ধরেছ? আমার মনে হচ্ছে আমার এই 90 বছরের সব যন্ত্রণা চলে গেল গো। কে আমাকে জড়িয়ে ধরেছ? যখন সাহেব চাঁদের আলো পড়েছে আর চাঁদের আলোতে যখন মুখের দিকে তাকালেন, সাহেব দেখলেন কেউ নয়, স্বয়ং ভগবান অনাদির আদি গোবিন্দ। স্বয়ং ভগবান এসে জড়িয়ে ধরেছে। প্রভু তুমি এসেছ? ও ভগবান তুমি এসেছো? ভগবান বলে হ্যাঁ গো, তুমি এমন ভাবে ডেকেছো আমি না এসে থাকতে পারি, আমি এসেছি গো। ও প্রভু তোমার কত দয়া। ভগবান বলছে বর চাও, আজ তুমি আমার কাছে যা চাইবে তাই দেব। লর্ড গিলবার্ট সাহেব বললেন আমার আর কিচ্ছু চাওয়ার নেই। ও ভগবান আমার মতো বিজাতি খ্রিস্টান সারা জীবন কত পাপ করেছি, আমার মতো পাপীকে তুমি দর্শন দিয়েছো, এর থেকে আমি আর কিছু চাই না। ভগবান বলে তাও একটা কিছু চাও। লর্ড গিলবার্ট বলে আমি কিছু চাই না, কিন্তু আমি তোমাকে একটা জিনিস দেব, তুমি নেবে ভগবান? আমি তোমাকে একটা কিছু দিতে চাই। ভগবান বলল কি দেবে? ওই বুকের মধ্যে যত্ন করে তোয়ালে পেঁচিয়ে রেখে দিয়েছে ঘড়িটা বের করে দিয়ে বলল এই ঘড়িটা নেবে? প্রভু এই ঘড়িটা তুমি চেনো? আজ থেকে 60 বছর আগে তুমি পড়েছিলে, আর 60 বছর ধরে ঘড়িটাকে আমি যত্ন করে রেখেছি। আমি জানতাম তুমি আসবে। পড়বে প্রভু, আমি বড় কাঙাল, আমার কিচ্ছু নেই, এই ঘড়িটা ছাড়া কিচ্ছু নেই, তুমি একটু হাতে দেবে ভগবান? ভগবান কাঁদছে, হাত বাড়িয়ে দিলেন, নাও পরিয়ে দাও। ভক্ত ভগবানের হাতে ঘড়ি পরিয়ে দিলেন। ও প্রভু একটা কথা দেবে, আমাকে একটা কথা দেবে? ভগবান বলল কি কথা? আমাকে কথা দাও তুমি কোনোদিন এই ঘড়িটা হাত থেকে খুলবে না। কেন সাহেব, ঘড়িটা কেন খুলবো না? প্রভু এই ঘড়ি সবার হাতে চলে না, যার দেহে প্রাণ আছে তার হাতে এই ঘড়ি চলে। জানো ভগবান এই ধর্মে অনেকেই বিশ্বাস করে না, তারা ভাবে এটা পিতলের ঠাকুর, এটা কাঠের ঠাকুর, মাটির ঠাকুর, এরা বিশ্বাস করে না যে এর মধ্যে প্রাণ আছে, তাই তুমি ঘড়িটা পরে থাকবে।
আর ওই নাস্তিকরা যখন এই মন্দিরে আসবে তারা দেখবে তোমার হাতে ঘড়ি চলছে, আর তখন ওরা বুঝতে পারবে আমাদের ঠাকুর পাথরের নয়, আমাদের কাঙালের ঠাকুর। আর আমাদের ঠাকুরের কৃষ্ণ ভক্তগণ, সেদিন ভগবান কথা দিয়েছিল ভক্তকে খুলবো না। আজ 200-300 বছর কেটে গেছে জানেন, আজও প্রতিদিন ভগবানকে এই ঘড়িটা পরানো হয়, আজও সেই ঘড়িটা চলছে। না দেখলে বিশ্বাস করবেন না, ভগবানকে স্বয়ং দেওয়ার আগে তার গায়ের অলংকার গুলো খুলতে হয়। তাই মন্দিরের পূজারীরা আজও স্বয়ং দেওয়ার আগে গোবিন্দ দেবের হাত থেকে ঘড়িটা খোলে, আর যখন ঘড়িটা খুলে ফেলে ওই ঘড়ি আর চলে না। আবার সকালবেলা ভগবানকে সাজিয়ে গুছিয়ে যখন ঘড়িটা পরিয়ে দেয়, আবার ঘড়িটা চলতে থাকে। আজও 300 বছর ধরে সেই ঘড়ি প্রমাণ দিয়ে যাচ্ছে আমাদের ঠাকুর পাথরের নয়। আজও রাজস্থানে গেলে এই জয়পুরে রাধা গোবিন্দের মন্দিরে দেখতে পাবেন, আপনারা পাঠের শেষে একবার হলে ওই ছবিটা এসে দেখবেন মা। এই সপ্ত ভগবানের রূপ দর্শন করলে তার সাক্ষাৎ গোবিন্দ দর্শন হয়। এই ঘড়ি এসে দেখবেন ভগবানের হাতে এখনো সেই ঘড়ি। এখন তো সবাই হাতে মোবাইল, একটু মোবাইলে গুগলে লিখে সার্চ দিন, এখনই সার্চ দিন জয়পুরে রাধা গোবিন্দ দেবের বিগ্রহ, দেখবেন হয়তো ছবি চলে আসবে, আর দেখবেন তার হাতে এখনো সেই ঘড়ি পরানো। আজও ভগবান ভক্তের জন্য ঘড়ি পরে, আজও ভগবান ভক্তের জন্য কাঁদে। কে বলে আমার ভগবানের প্রাণ নেই? ভগবানের প্রাণ আছে। কে বলে ভগবানকে ডাকলে আসে না? আসে, আমরা ডাকতে জানি না। ভগবানকে যদি বেঁধে রাখতে চাও তাহলে তোমার 3টা জিনিস দরকার। নাম দরকার, নাম করো। আর নাম করলে হবে না, ওই নামের মধ্যে যেন ভক্তি থাকে। নাম আর ভক্তিতেও হবে না, ওই নাম আর ভক্তির সাথে যেন তোমার নয়নে জল থাকে। নাম ভক্তি আর নয়নের জলে, নয়নের জলে ভক্তি ভরে যদি ভগবানকে ডাকতে পারো, আজও গোবিন্দ